নানা রঙের সবজি দিয়ে আমি রান্না করতে ভীষণ পছন্দ করি আর দেখতেও ভালো লাগে, খেতেও আমরা পছন্দ করি। তাই এভাবে মাঝে মাঝে তৈরি করে ফেলি নানান রকমের সবজি দিয়ে। আজও পনির দিয়ে, ফুলকপি, আলু আর কয়েকটা মশলা যোগ করে তৈরি করে নিলাম এভাবে নিরামিষ একটি পনির ফুলকপির তরকারি। আর দেখতে থাকুন কীভাবে করছি। আজ আমি ফুলকপি, পনির, গাজর আর আলু দিয়ে একটা তরকারি তৈরি করে নেব। তার জন্য এই যে কাজু, পোস্ত, চারমগজ, কয়েকটা গোলমরিচ, কাঁচা লঙ্কা নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি একটু টক দই এভাবে ফেটিয়ে। এরপর রান্না করে নিচ্ছি। আর সবজিটা আমি সাদা তেল দিয়েই করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দিলাম 2-3 চামচের মতো। আর পনিরটা আমি একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেব, এতে করে পনিরটা ভেঙে যাবে না বা গায়ে গায়ে লাগবে না। এভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে পনিরগুলো একটু ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। সব পনিরগুলো তুলে নিলাম। এরপর আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। একদম কম আছে, আমি এটা একটু ঢেকে তারপরে আবার দেখাচ্ছি। একটু সিদ্ধ হয়ে গেলে আলু আর ফুলকপিটা আমি এবার মশলাটা পেস্ট করে নিচ্ছি। এই মশলার পেস্টের সঙ্গে আমি এই টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। ফুলকপি আগে সিদ্ধ করে নেওয়া যায়, যেহেতু নতুন ফুলকপি এখন, আমি তাই সিদ্ধ করলাম না। একটুখানি ভাপিয়ে নিলেও এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গাজরটাও দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম আর এই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একটু টমেটো দিলাম, যেহেতু টক দই দেবো তাই টমেটো খুব একটা দেবো না। এভাবে দানা ছাড়িয়ে শক্ত অংশটাই দিয়েছি। আর এইভাবে কালারফুল সবজি তৈরি করতে ভীষণই ভালো লাগে। এভাবে একটু ভাজা ভাজা করে নিলাম সব কিছু দিয়ে। এরপর একটু নামিয়ে নিচ্ছি। সবজিটা তুলে নিলাম থালায়। আরও 1 চামচের মতো তেল দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে দিলাম। সামান্য জিরে দিলাম, এটা না চাইলেও নাও দিতে পারেন। এরপর মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, মিষ্টি দিলে ভালো লাগবে। সবজিগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য গরম জল দেবো আর সামান্য একটু দুধ দেবো। একটু গরম জল দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল হবে বা ঝোলটা আরও টেনে যাবে পনির দিলে, তাই আর একটু গরম জল দিলাম। জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এরপর একটু মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলাম, তুলে নিচ্ছি। সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে দিলাম। এরপর আমি 1/2 কাপ মতো দুধ দেবো। এই যে 1/2 কাপের মতো এভাবে দুধ দিয়ে দিলাম।
আর এই বাটারটা দিয়ে দেবো 1 চামচ। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, আমি এখানে বাটারই দিচ্ছি। এখানে আর কিছুই দেবো না। সামান্য গরম মশলা চাইলে দিতে পারেন, আমি দেবো না এখানে, যেহেতু সাদা করবো একদম। আর কিছুই এখানে মশলা দেবো না। এরপর নামিয়ে নেব। অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। আর এভাবেই তৈরি করে নিলাম নানা রঙের সবজি দিয়ে সাদা পনিরের তরকারি। ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।